আমার বাইরে বন্ধুরা, যুবক, দুধ পান করানোর সময় মা বেহুদা গান শুনবা না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা, ইনি বলতেছে, আমার সন্তানদের নিয়ে দিলাম মাদ্রাসায়, হুজুর আপনি আলিফ বা তা শিখান। উস্তাদ কয় বাবা পড়ো আলিফ বা, কিন্তু কুতুবউদ্দিন কয় না উস্তাদ জি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এইভাবে পড়তে পড়তে ছোট্ট বাচ্চা কুতুবউদ্দিন উস্তাদের সামনে 15 পারা হিফজ শোনায়া দিছে। উস্তাদ কই বাবা কুতুবউদ্দিন, চল তোর মায়ের কাছে যাই। বাবা কি শুনাইলি, কি শুনাইলি? মা বলছে আলিফ বা তা সা শিখামু, আর তুমি কিনা আমাকে 15 পারা হিফজ শুনাইছো। কেন তোমার মা মজাক করলো, ঠাট্টা করলো রে? চলো মায়ের কাছে যাই। উস্তাদ কুতুবউদ্দিনকে নিয়ে মায়ের কাছে হাজির। মা গো, কেন তুমি মজাক করেছো, ঠাট্টা করেছো? তোমার সন্তান তো 15 পারার হাফিজ, কেন তুমি আলিফ বা শিখাইতে বলছো? এইবার মা সাজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। মা কই হুজুর কসম খোদার, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হয়েছে। তবে আমার যদ্দূর মনে পড়ে, আমার সন্তানকে যখন আমি দুধ পান করাইতাম, বেহুদা কোনো কথা বলতাম না। আমি কোরআনের 15 পারার হাফেজা। এই 15 পারা দুধ পান করানোর সময় আমি বহুবার তেলাওয়াত করছি। সন্তান পেটে থাকতো আমি মা বহুবার 15 পারা তেলাওয়াত করছি। মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। যুবক, ও যুবক, একটু খেয়াল করে শোনো, খেয়াল করে শোনো, কোন জায়গাটায় ওষুধ দেওয়া লাগবে, ওষুধ দেওয়ার জায়গাটা বলে দিতেছি। এ যুবক, একটু নরম করে কথাগুলি বুঝো। উলামায়ে কেরাম দেশ দেশান্তরে ঘুরে শুধু এই মেসেজটা দেওয়ার জন্য, ওষুধ কোথায় লাগাবো এই কথাটা বোঝানোর জন্য। আমরা কিন্তু ভুল পথে হাঁটতেছি। গাড়িতে উঠছি জাহান্নামের, গাড়িটা হলো যাবে আমাদের জাহান্নামে, নিয়ত করি আমরা জান্নাতে। গাড়িতে বইছি জাহান্নামের, বুঝতেছি না, টিকিটও কাটতে লাইছি। আলেমরা এসে আপনাদেরকে এই কথাটাই বোঝায়, ভাইরে এটা কিন্তু জান্নাতে যাবে না, গাড়িটা তোমার ঢাকার না, গাড়িটা সিলেটের, তাড়াতাড়ি করে তুমি গাড়ি থেকে নামো, জান্নাতের গাড়িতে উঠো। না না, গাড়ি ভুল করেছো। কিছু যুবক, কিছু আল্লাহর গোলাম আলেম উলামার কথাগুলা শুইনা গাড়ি বদলায়, আর কিছু মানুষ আছে শোনার পরে ও গাড়ি বদলায় না। ঠিক না? কয় টিকিট কাটছি, বইছি, আর উঠতাম না, নিয়ত আমার জান্নাত, নিয়ত আমার ঢাকা, গাড়ি এখন যাবা যাক। এরকম কিছু তেরা মানুষ আসেনি না? গাড়ি যাবার খুশি ইবা যাক, নিয়ত আমার ঢাকা। এ সারা জীবন নিয়ত কইরা গাড়ি বইলেও গাড়ি ঢাকা যাইবনি। গাড়ি বদলানোর জন্য উলামায়ে কেরাম আপনাদেরকে জায়গায় জায়গায় এসে বলে, নিজের কোনো স্বার্থ নয়, স্বার্থের জন্য বলে না। এই যুবক, ব্যবসা বাণিজ্য করলেও আমরা করতে পারতাম, আল্লাহ সেই সুযোগটাও দিয়া রাখছি। সর্বলাইনে আল্লাহ সুযোগ দিয়া রাখছি। মাহফিলের লাইন চাইরা যদি ব্যবসা বাণিজ্য করি, মাদ্রাসায় পড়াই, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো হালতে রাখবে। কিন্তু এরপরও কেন রাতকে দিন বানায়া, রাত রাত সারা রাত কেটে গেল আলেমরা রাস্তায় রাস্তায়, শুধু এতটুকু মেসেজ দেওয়ার জন্য। যুবক, তুমি রাস্তা ভুল করেছো, গাড়ি তুমি ভুল করেছো, তাড়াতাড়ি গাড়ি বদলাও। মাছ ধরার জন্য শিকারী বড়শি বানাইছে, নতুন মাছ আইছে খাওয়ার লাগি। ফুরান মাছ মানে হুজুর যারা কোরআন হাদিস বুঝে আইসা কই বাইরে দেখাইস না, এটা তোর আদার না, এটা তোর জম। কই কেমনে বুঝি জম? কই আমি তো দেখি আধা। কই না, এই যে তুমি আদার দেখো, এটা আদার না, এই আদারের ভিতরে একটা বাঁকা বড়শি আছে, বড়শি, বড়ি। বুঝুন না আপনারা? মাছ শিকার করেননি, আদারের ভিতরে বড়ি আছে। এই বড়িটা কোনো শিকারী দেখায় লাগায়, এটা আদারের ভিতরে লুকাইল থাকে যাতে মাছে না দেখে। এখন ওই নতুন মাস্টারে হুজুরে যায় বুঝাইতেছে, ভাই ও ভাই, না এটা তোর আদার নয়, না না তুই যেটা বুঝছো এটা তোর বুঝ নয়, না 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 আমরা কোরআন হাদিস পড়ে বুঝছি এটা তোর গাড়ি ঠিক গাড়ি নয়, এই লাইন তোর ঠিক লাইন নয়,
এটা তোর জমের ফল, এটা তোর জান্নাতের ফল না, না না এটা তুই খাইস না, এটা তোর আদার না, এটা তোর জম। উপরে কিন্তু একটা এইরকম চুটকাটি আছে, তুই টুকুর দেওয়া মাত্র এই চুটকাটিটা লড়বে। উপরে আরেকজন মানুষ কোরআনিয়া নদীর পারে বসা আছে, এর নাম হইল শিকারী। তুই টুট লাগাইলে শিকারী দেখবি চুটকাটিটা নড়ে, ও বুঝে যাবে তুই আইসো। এরপরে তুই যখন আদার মনে করে মুখে ঢুকাইয়া টান দিবি, চুটকাটিটা পানির নিচে ডুববো, শিকারী উপর থেকে বুঝে ফেলবে তুই খাইছো, তখন একটা এসকা টান দিব। কি জাত টান? এসকা টান দিলে পরে ওই যে বড়িটা আছে ভিতরে লুকাইল, এটা তোর গলা ফাতারে হামাইব, টান দিয়ে তোর উপরে তুলবো, তারপরে তোরে দুই হাত দিয়ে যাইতে ধরবো, বাড়িতে নিয়ে বউর কাছে দিব। বউ একটা টেঙ্গি দালুয়া, তেরা বেড়া দালুয়া বোয়া সালি দিয়া তোর ফিসলামও যাইব। এরপরে তোর ঠেঙ্গিদার তুললে সদস্য যে কয়জন আছে অতটা ফিস করব। লরির মাঝে তেল বাজ্যা তোরে বাঁচবো, 32টা দাঁত দিয়ে সাবাইয়া খাইব। কি জাত ওয়াশটা করছে? ওয়াশটা ডাটা ওয়াশ করছে না? এখন তো ডর লাগছে, ঠিক আছে হুজুর, দাঁড়ো যেতাম না, হুজুরে ওয়াজ করে গেছি, হুজুরে ওয়াজ করে গেছি। এরপরে লোক যায় না, দেখি হুজুরে হাসা কইল না মিশা কইল। এখন আদারের দ্বারে গিয়ে ঘুরে কয়, আমি দি কোনো বড়ি দেখি না, যে বেটায় বড়ি দিছে আদারের ভিতরে কি দেখাইবার লাগে দিছে? ওই হুজুরে যে কইলো এটার ভিতরে একটা বড়ি আছে, বড়ি তো দেখি না। উপরে কইলো চুটকাটি আছে, এটাও তো দেখি না। কইল গাঙ্গের ফারো একটা শিকারে বোয়া, তাও তো দেখি না। ও বুঝছি, হুজুরের উদ্দেশ্য হইল আমারে হরাইয়া হুজুরাইয়া খাইতো। কি যার বুঝা বুঝছি? ও হুজুর রে খাইতে দিব না, নিজে ওই খাইমু। আদা ওকে মুখ লাগাইছে, সুটকাটি লড়ছে নি মতে, শিকারি টের খাইছে নি, মুখ লাগাইয়া টান দিছে, সুটকাটি নিচে ডুবছে নি, শিকারি এসকা টান দিছে তো, হে ফারগে উঠছে নি মাছ, যাইতে ধরে আর মাছে তখন লেজ নাড়ায় কয়, ও মাই গো, আমার হুজুরে যা কইছিল ঠিক কইছিল, আমি যা বুঝছি ভুল বুঝছি, আমারে আরেকবার সুযোগ দাও, জীবনও এই আদার খাইতাম না। একটাবার সুযোগ দাও, আর জীবনও খাইমু না। ইন্দোরের নাচানাচি করার পরেও কোন শিকারী মাছ ছাড়ে? হ্যাঁ, এর সুযোগ দেয় আরেকবার, বলেছে যা তুই আরেকবার পানি যা। নিয়া 32 দাঁত দিয়ে যাবাই কুচিলি ভাবে খায়, শতবার শুধু এই কথাই কয়, আর একটাবার সুযোগ দাও, আর খামু না। ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম যত মানুষকে এই কথাটা বুঝাইতেছেন, গাড়ি তুমি ভুল করেছো, এটা তোমার জান্নাতের গাড়ি নয়, নিয়ত তোমার জান্নাত, কিন্তু গাড়ি তুমি উঠছো জাহান্নামের। এই মানুষগুলি উলামায়ে কেরামের কথাগুলি এখন যদিও না বোঝে, মূল্য যদি নাও দেয়, যখন সাকরাত শুরু হবে, মালাকুল মউত আজরাইলকে দেখবে, দুনিয়াও দেখবে, আখিরাতও দেখবে, মরণের আগে ওই মুহূর্তে আলেমদের কথাকে বিশ্বাস করবে, ঠিক কি না? কিন্তু ভাইরে তখন কোনো লাভ হবে না, তখন কিন্তু সুযোগ আর ফেরত দেওয়া হবে না। এজন্য বলতেছি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ গেলের মা বলতেছে, ওস্তাদ জি খুদার কসম, আমি মা নিজেও জানি না, আমি যে সন্তান পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করতাম, দুধ পান করানোর সময় কোরআন তেলাওয়াত করতাম, মনে হয় ওই তেলাওয়াতের আসর যে সন্তানের উপরে পড়ছে। যখন আল্লাহু আকবার, প্রশংসা করব কার? সন্তানকে কার পরিচয় শিখাবো সবার আগে? আরো জোরে, সবার আগে কার পরিচয়? সন্তানকে সবার আগে আল্লাহর পরিচয় শিখাও। ঘরে আল্লাহর পরিবেশ, ধর্মীয় পরিবেশ, মুসলমানের পরিবেশ গড়ে তুলো। এরপরে আমার সন্তানকে ডাক্তার বানাইবা, ইঞ্জিনিয়ার বানাইবা, প্রফেসর বানাইবা, অসুবিধা নাই, কিন্তু বলবো 5টা বছর তারে মাদ্রাসায় পড়াও, নুরানি বিভাগে। এই 5 বছর নুরানি মাদ্রাসায় পড়ানোর পর আমার সন্তানের কলিজার ভিতরে আল্লাহর পরিচয়, আমার নবীর পরিচয়, আখিরাতের ফিকির, কবরের কথা, হাসরের কথা সবগুলি কলিজার ভিতরে ভালো করে খোদাই করে লিখে দাও। 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াইবা, মুসলমানি লইয়া ছেলে হাই স্কুলে যাবে, মুসলমানি লইয়া সন্তান কলেজে যাবে, মুসলমানি লইয়া সে ভার্সিটিতে যাবে।
কারণ নুরানি বিভাগে স্কুল কলেজের অঙ্ক ইংরেজি সমমানে রাখা হয়েছে। স্কুলের যে রকম অঙ্ক ইংরেজি, মাদ্রাসায় ওই পরিমাণ সমমানের অঙ্ক ইংরেজি, যেন আপনার সন্তান 5 পর্যন্ত মাদ্রাসায় পড়ার পর অনায়াসে হাই স্কুলে ভর্তি হইতে পারে। মাদ্রাসায় ভালো শিক্ষক রাখা হয় ইংরেজির, ভালো শিক্ষক রাখা হয় এখন অঙ্কের। জানেন না আপনারা? হ্যাঁ, তাহলে আমি 5 বছর স্কুলে আগডুম বাগডুম গুড়াডুম সাজে কেন শিখাইতাম? কেন 5 বছর স্কুলে সাইকেল দৌড়ানি আর ব্যাঙ্গের ফাল কেন শিখাইতাম? এই 5 বছর আমি মাদ্রাসায় পড়াবো, এই 5 বছর আমি আমার সন্তানকে মুসলমানি শিখাইয়া আল্লাহর পরিচয় কলিজায় ঢুকাইয়া আমার সন্তানের দিমাগের ভিতরে আমার নবীর আদর্শ ভালো করে ঢুকাইয়া এই ছেলেকে হাই স্কুলে দাও, বেনামাজি হবে না, উস্তাদের সাথে বেয়াদবি করবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, ইউনিভার্সিটির বাংলা বিভাগেও যদি পড়ে নাস্তিকদের ভিড়েও যদি যায়, আমার সন্তান নাস্তিক হবে না। ওই জায়গায় যায় সে কোরআনের পক্ষে আওয়াজ তুলবে, কারণ শিশুকালে তার দিল দিমাগের ভিতরে কোরআন রেকর্ড করানো হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम हक़ खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमानेर आवाज़े कहो अल्लाहु अकबर। হয় নাই আরো জোরে আল্লাহু আকবার। আরে যুবক একটু শুনো, তোমার মতো একজন যুবক, যেই যুবক কলিজায় আল্লাহর ভয় নিয়ে চলে, যেই যুবক সন্তানটারে মাদ্রাসায় দেওয়ার নিয়ত করে, যেই যুবক উলামায়ে কেরামকে অন্তর থেকে মহব্বত করে, যেই যুবক যৌবনী আল্লাহর প্রেম অন্তরে জমায়ে নেয়, যেই যুবক যৌবনী বাপমার সেবা করে, যেই যুবক যৌবনী দাড়ি রাখে, মাথায় টুপি পরে, 5 ওয়াক্ত মসজিদে তারে পাওয়া যায়, আল্লাহ পাক বলে ওই যুবকের কারণে আমি জমিন টিকায় রাখি। আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায়, গজব থেকে আল্লাহ হেফাজত করে। আসমান আসমানের জায়গায়, হাদিসে কুদসি আল্লাহ পাক বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলে জানুনি, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ ও মালিক, আমি জমিন আর কত নাফরমানি জমিনে দেখব, আমি জমিনের উপরে কত গুনাহ হইতেছে, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। দেখো না নাফরমান কেমনে গুনাহ করে, দেখো না বেনামাজি আমি জমিনের উপর দিয়ে কেমনে হাঁটি, আল্লাহ দেখো না এই সুদকুর ঘুষকুর আমি জমিনের উপর দিয়ে কেমনে অহংকার করে। ও মালিক, ফজরের নামাজটা না পড়া নাফরমান কেমন করে আমি জমিনের উপর দিয়ে হাঁটি। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কত ধৈর্য ধরব, আর কত নাফরমানি আমি দেখব, আল্লাহ কত দেখব। আবতালু ইবনা আদম ফি কারি, অনুমতি দিবানি ওই নাফরমানকে গিলে ফেলবো, অনুমতি দিবানি সুদকুরকে আমি জমিন গিলে ফেলবো, আর হাঁটার সুযোগ দিব না, আর তার চলতে দিব না, আর আমি তার পায়ের আওয়াজ আমি শুনতে চাই না, শুনতে চাই না। আল্লাহ পাক কয় জানুনি, শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলিও এইভাবে আবদার করে। কক্সবাজারের সমুদ্র সৈকতের পারে যায় কত যুবক যৌবনী গুনাহ করে, কত যুবক যুবতী নিয়ে অন্যায় করে, সাগরের পানিটা চেয়ে চেয়ে দেখে। বলুন তো সাগর কার কথা শুনি? একটু আওয়াজ দিয়া কও না, কার কথা? এ যুবক, সাগরের পানি কার কথা শুনে? মুহূর্তের ভিতরে আল্লাহর আদেশ পেলে জমিন ডুবায় দিতে পারে, মুহূর্তের ভিতরে 10 তলা বিল্ডিং পানির নিচে নিতে পারে।
এতটুকু শৃঙ্খল সাগর, এতটুকু শৃঙ্খল পানি, ওই পানির সামনে নাফরমান যখন নাফরমানি করে, পানিটা আল্লাহর কাছে আবদার করে আর কই মালিক আর কত আমি গুনাহ দেখব, আর কত আমি নাফরমানি দেখব, আল্লাহ আর তো সহ্য হয় না, আর তো আমি সইতে পারি না, আল্লাহ তুমি অনুমতি দিবানি ওই নাপাক জমিনটা আমি পাক বানায় দিই, নাফরমান গুলিকে আমি ডুবাইয়া দেই, ওদেরকে আমি ডুবাইয়া পানির নিচে নিয়ে আসি। আল্লাহ পাক কয় জানুনি এইভাবে ওরা প্রতিদিন আমার কাছে আবদার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনে একটা ধমক দেয়, আল্লাহ সাগর মহাসাগরের একটা ধমক দেয়। ফেরেশতারাও কখনো আবদার করে, ফেরেশতাদেরকে আল্লাহ ধমক দেয়। আল্লাহ কইরে জমিন শুন শুন, আর আমার বান্দা বান্দির মাঝখানে তোরা কেউ না গলাবি না। এর জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিন কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, এরপর আমি নগদ ধরি না কেন জানুনি? কারণ এই মানুষকে আমি বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইতে হাত লাগাই নাই, জমিন বানাইতে আল্লাহ নিজের হাত লাগাই নাই, ফেরেশতা বানাইতে আল্লাহ নিজের হাত লাগাই নাই, জান্নাত জাহান্নাম বানাইতে আল্লাহ হাত লাগাই নাই। আল্লাহ শুধু কইছে হও হয়ে গেছে, আল্লাহ শুধু কইছে জমিন হও হয়ে গেছে। মানুষ বানাইতো আল্লাহ যদি কইতো হও হয়ে যাইতো, কিন্তু আল্লাহ বলে এই মানুষকে আমি হও হয়ে যাও এরকম করে বানাই নাই, মানুষকে বড় আদর করে খালাকতু বিয়াদাইয়া আমার নিজের হাত দিয়া বানাইছি।